আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আমাদের বর্তমান প্রেক্ষাপটে যে জিনিসগুলো আমাদের সামনে এসেছে তার মধ্যে অন্যতম হচ্ছে ইসরায়েলি পণ্য সামগ্রী নিয়ে। ইসরায়েলি পণ্য সামগ্রীর মধ্যে যে ভুল ধারণা, ভুল মেসেজ আমাদেরকে দেওয়া হচ্ছে, সেটা প্রথমত পরিষ্কার হওয়া অতীব জরুরি। আমরা শুরু থেকে জেনে এসেছি ড্রিঙ্কস এর পণ্যের মধ্যে অন্যতম কোকা কোলা, এটা মূলত ইসরায়েলি পণ্য। এখন কিছু অসাধু পরিচালক, মিডিয়া ইন্ডাস্ট্রির লোকেরা সেই মান্দারাতার আমলের লোক ভেবে আমাদেরকে ধোঁকা দেওয়ার এটাই চেষ্টা করতেছে যে কোকা কোলা মূলত ফিলিস্তিনের পণ্য, ফিলিস্তিনে এদের ফ্যাক্টরি, এটাই ইসরায়েলি পণ্য নয়। এটা মূলত একটি হাস্যকর বিষয় যে তারা আমাদের এই ভুল মেসেজ সামনাসামনি এনেছে, আর এটা আমরা নির্দ্বিধায় কোনো কোনো যাচাই বাছাই না করে এটা মেনে নিব এবং মেনে নিয়ে পুনরায় আমরা কোকা কোলা খাওয়া শুরু করে দিব। এটা তাদের একটা ভুল এবং ভ্রান্ত ধারণা ছিল। তো মূলত যে ড্রিঙ্কস গুলা, এগুলা মূলত কোন কোন দেশে তৈরি হচ্ছে এবং এর মূল মদত কারা, সেটা আমাদের জানা দরকার। আর প্রকৃতপক্ষে বিষয় হচ্ছে আহ, কোন কোন আইটেমস গুলা ড্রিঙ্কস এর মধ্যে, চকলেটের মধ্যে, খাবারের মধ্যে, সেই সাথে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী যেগুলো রয়েছে। আর আরেকটা বড় বিষয় হচ্ছে মেডিসিন সেক্টর। আমরা পানীয়, খাবার, চকলেট এগুলো আমরা বয়কট করলেও মেডিসিন যে সামগ্রীগুলা, এগুলো আমরা বয়কট এখনো করতে পারিনি। এজন্য আমাদের মূলত এগুলার নাম জানা খুবই জরুরি। তো ড্রিঙ্কস এর মধ্যে আমরা যেগুলো পাই, আমাদের দেশের সব থেকে বেশি বহুল প্রচলিত যেগুলো যেগুলো আমরা নিত্য প্রয়োজনীয় ভাবে ব্যবহার করি, কোনো অকেশন, কোনো প্রতিষ্ঠান বা আহ, যে কোনো ধরনের অনুষ্ঠানে আমরা যে পানীয়গুলো বেশি ব্যবহার করে থাকি, তন্মধ্যে প্রথম নাম্বারই রয়েছে কোকা কোলা। আর এই কোকা কোলার ব্যবসায় ধস নামার কারণে এখন তারা এক বহুল প্রচলিত অপপ্রচার শুরু করেছে, যেটা খুবই নিন্দনীয় ব্যাপার। তারা চাচ্ছে আমাদেরকে এটা বোঝানোর জন্য যে হ্যাঁ, এটা ফিলিস্তিনের ফ্যাক্টরি এবং ফ্যাক্টরির মাধ্যমে এটা ফিলিস্তিন লাভবান হচ্ছে। মূলত না, ফিলিস্তিনের মধ্যে ফ্যাক্টরি ঠিক ঠিক আছে, কিন্তু ওই স্থান সম্পূর্ণ ইসরায়েল দখল করে নিয়েছে। তো কোক থেকে, আমি যে কোক খাচ্ছি, এর থেকে যে অর্থ তাদেরকে আমি দিচ্ছি, এইটা মুসলিম, আমার আপন স্বজাতি ভাই, মুসলমান ভাই বোনের ধ্বংস নিধনের জন্য তারা ব্যবহার করছে। এর জন্য মূলত ড্রিঙ্কস গুলার নাম আমাদের জানা অতীব জরুরি। তার মধ্যে এক নম্বরে রয়েছে কোকা কোলা। এখন কোকা কোলার মধ্যে 3-4টা আইটেম রয়েছে, সেটা আমরা জানি। যেমন জিরো কোক, সুগার ফ্রি, চিনি বিহীন যে কোক দেওয়া হয়, সেটাও কিন্তু ইসরায়েলেরই পণ্য। সেই সাথে আমরা ছোট থেকে রমজান মাসে বিশেষ করে আমরা ট্যাং ব্যবহার করতাম, এই ট্যাংও কিন্তু ইসরায়েলি পণ্য। সেই সাথে সকালে আমরা চা খাই নিপটন, এটাও ইসরায়েলি পণ্য। মাউন্টেন ডিউ, অ্যাকোয়াফিনা মিনারেল ওয়াটার, নেসলে, যেটা অনেক পূর্বকার কফি একটা ব্র্যান্ড, খুবই প্রচলিত একটি ব্র্যান্ড। সেই সাথে স্টিং, মানে ইহুদিবাদী যে জনসংখ্যা, এরা এত পরিমাণে বুদ্ধি নিয়ে চলাফেরা করে, যখনই আমরা কোকা কোলা বয়কট শুরু করেছি, 7 আপ বয়কট করা শুরু করেছি, পেপসি বয়কট করা শুরু করেছি, তখনই তারা নতুন নামে, নতুন মোড়কে, নতুন প্যাকেজে বোতলজাত করে আমাদের সামনে নিয়ে আসছে। আমি দেখে অবাক হয়েছে এই বিষয়টা যে স্টিং, STING, আমি সমস্ত নাম এবং সমস্ত প্রোডাক্টের ব্র্যান্ডের নাম আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনাদের সুবিধার্থে।
তো স্টিং নামের একটা ব্র্যান্ড পানীয়, যেটা অনেকটা স্প্রিডের মতো, টাইগারের মতো এনার্জি ড্রিঙ্ক, সেইটা আমাদের সামনে নতুন মোড়কে নতুন বোতলে তারা নিয়ে এসেছে যাতে আমরা চিনতে না পারি। কত বড় ধোকা আমাদের দেওয়ার চেষ্টা করতেছে এই ইহুদিবাদ ইসরায়েলি জনসংখ্যা। তো সেই সাথে স্টিং ইসরায়েলি পণ্য, 7 আপ এবং পেপসি, এবং আমার ব্যক্তিগত পছন্দের একটা প্রোডাক্ট ছিল মিরিন্ডা। এই প্রোডাক্টটাও একটি ইসরায়েলি পণ্য। সেই সাথে ফান্টা, স্প্রাইট, মানস্টার, রেডবুল, সানকিস্ট, এভিয়ান, বলভিক, নেসক্যাফে, নেসকুইক। শুধু তাই না, এরা এতটাই জঘন্য যে এরা ইসলামের নাম ব্যবহার করে প্রোডাক্ট বের করে। যেমন আল হাবিব নামে একটা প্রোডাক্ট, ইসরায়েলের প্রোডাক্ট, সেটা আমাদের দেশে পাঠায় এবং অন্যান্য ইসলামিক কান্ট্রিতে পাঠায়। এটা তারা বিক্রি করে ইসলামিক নাম দিয়ে। এটা হচ্ছে সম্পূর্ণ মানুষের ইমোশন, মানুষ ধর্মের প্রতি একটা ইমোশন, এই ইমোশন নিয়ে তারা খেলা করে আমাদের সাথে। তো আল হাবিব নামের আরো একটা প্রোডাক্ট রয়েছে, আল কাফিল অফ হাসান। এই দুইটা প্রোডাক্ট তারা আমাদের দেশে এবং আমাদের পার্শ্ববর্তী যে দেশে, সেই দেশগুলোতে তারা এই প্রোডাক্টগুলি সাপ্লাই দিচ্ছে অনবরত। সেই সাথে খাদ্য এবং চকলেটের মধ্যে আমরা আমাদের বাচ্চাদেরকে যেগুলো দেই, সচরাচর আমরা যেগুলো খাই, তার মধ্যে অন্যতম রয়েছে ম্যাগি নুডলস, যেটা আমাদের ঘরে, অধিকাংশ মানুষের ঘরেই পাওয়া যায়। তো ম্যাগি নুডলসটা খুবই জনপ্রিয়। সেই সাথে বুইটন, ক্রোস অ্যান্ড ব্ল্যাক হোয়েল, কিটক্যাট নামের যে চকলেটটা রয়েছে, আমরা আমাদের বাচ্চাদেরকে কিনে দিই। এই এই যে প্রচলিত যে চকলেটটা, এটাও কিন্তু ইহুদিদের তৈরি একটি প্রোডাক্ট। সেই সাথে মিল্কি বার, কোয়ালিটি স্ট্রিট, স্মার্টিস, আফটার এইট, এরো, লেজ। চিপসের মধ্যে জনপ্রিয় চিপসের মধ্যে এটাও একটা অন্যতম, লেইস। এর মধ্যে অনেকগুলো ফ্লেভার রয়েছে। লেইসের সাথে চিটোস নামে আরো একটা চিপস আছে, যেটা আমাদের বাচ্চাদেরকে কিনে দেই, তারা খায়। এবং কুরকুরে নামে একটা চিপস আছে, সেটাও খুবই জনপ্রিয়। আর সামনে কোরবানির ঈদ, আমরা অনেকে শপিং করব, জুতা স্যান্ডেল কিনবো। তো আমরা অ্যাপেক্স এর শোরুম থেকে বিলকুল দূরে থাকবো। অ্যাপেক্স ব্র্যান্ডের মদতদাতা, উৎপাদনকারী এবং সম্পাদনকারী সমস্ত গোষ্ঠী আমাদের ইসরায়েল শত্রুপক্ষ থেকে আসে। এর জন্য আমরা অ্যাপেক্স এর পুরো ধরনের প্রোডাক্ট এইবার এই ঈদে আমরা কিনবো না ইনশাল্লাহ। সেই সাথে আরো একটা জনপ্রিয় মোবাইল কোম্পানি নোকিয়া, যেটা এখন পিছনে পড়ে গিয়েছে, কিন্তু আমাদের বাটন ফোন যেগুলা, মোডো ফোন, ছোট ফোন, এই বাটন ফোন কিন্তু এখনো জায়গা নোকিয়া দখল করে রেখেছে। এর জন্য আমরা ফোন কেনার ক্ষেত্রেও অন্য যে ব্র্যান্ড গুলা রয়েছে আমরা সেগুলো ক্রয় করবো ইনশাল্লাহ। নোকিয়া থেকে আমরা দূরে থাকবো। তারপর ফাস্ট ফুড প্রেমী যারা রয়েছে, আমরা ফাস্ট ফুড খেতে খুবই পছন্দ করি। ছুটির দিনে আমাদের পরিবারদেরকে নিয়ে আমরা ফাস্ট ফুডে চলে যাই। তো ফাস্ট ফুডে যাবো, খেতে মানা নাই, কিন্তু আমরা কেএফসি, পিৎজা হাট, বার্গার কিং এগুলো থেকে দূরে থাকবো। কেএফসি, পিৎজা হাট এবং বার্গার কিং মূলত ব্র্যান্ডের মধ্যে হাজারো ব্র্যান্ড কিন্তু রয়েছে, কিন্তু বিশেষ করে আমাদের দেশে যেগুলো প্রচলিত, আমাদের দেশে যে ব্র্যান্ড গুলো বেশি চলে বা বেশি বিক্রি হয়, আমি শুধুমাত্র ওই ব্র্যান্ড গুলোর কথা উল্লেখ আমি আমার ভিডিওতে করছি। আরেকটা মূল্যবান জিনিস, সেটা হচ্ছে আমাদের জানা একান্তই প্রয়োজন। ড্রিঙ্কস এর ক্ষেত্রে, চকলেটের ক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে, স্যান্ডেলের ক্ষেত্রে, ফোনের ক্ষেত্রে, আবার নিত্য প্রয়োজনীয় যে আমাদের খাবার, এই খাবারের যে ক্ষেত্রগুলো আমরা জানতে পেরেছি, কিন্তু আমাদের মেডিসিন সেক্টর গুলা জানা প্রয়োজন। যে প্রয়োজনীয় ভাবে একান্তই প্রয়োজন যে সেক্টরটা আমাদের রয়েছে, মেডিসিন, ঔষধ। এই ঔষধের যে ব্র্যান্ড, ঔষধের যে নাম, এই নামগুলো আমাদের জানা একান্তই জরুরি। অহরহ হরহামেশা দেখা যায় ড্রিঙ্কস এবং অন্যান্য জিনিসগুলা নিয়ে আমাদের বয়কট হয়, কিন্তু দেখা যায় ঔষধের ক্ষেত্রে আমরা না জেনে, না বুঝে, কোম্পানির নাম না জেনেই কিনে ফেলি হুটহাট করে। সর্বনিম্ন দেখা যায় একজন মানুষ চিকিৎসা ক্ষেত্রে সে কখনো ঔষধের দামের দিকে কনসিডার করে না,
আপোষ করে না, সে যত টাকাই হোক তার কিনতেই হয়। তো সেই ক্ষেত্রে আমরা ইসরায়েলি প্রোডাক্টগুলি বিলকুল আমরা বয়কট করব এবং এর থেকে দূরে থাকব। তার মধ্যে 1 নম্বরে রয়েছে ইলিকুইস। ইলিকুইস নামের একটা ব্র্যান্ড, ঔষধ নাম, এটা থেকে আমরা দূরে থাকবো। জারেলটো, ভ্যাগিফেম, অজেমপিক। অজেমপিক নামে একটা ইনসুলিন রয়েছে, আমাদের যাদের ডায়াবেটিসে আমরা আক্রান্ত, তারা আমরা একটা ইনসুলিন ব্যবহার করি, সেটা হচ্ছে অজেমপিক। এটা ইসরায়েল থেকে আসে এবং এর সমস্ত প্রফিট ইসরায়েলের মধ্যে যায়। সেই সাথে জার্ডিয়ান্স, ভর্টিজেটিন, মায়ার ভেট্রিক, প্রোলিয়া এবং জিভা। আমার আমার যে বিশ্লেষণ, আমার যে পর্যালোচনা, এর মধ্যে হতে আমি আপাতত এই কয়টা ওষুধের নাম পেয়েছি, এগুলো থেকে আমরা দূরে থাকবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত পণ্য থেকে, ইসরায়েলের সমস্ত পণ্য থেকে দূরে থাকার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।